ফান্ডা সব ধরনের মানুষ আসবে এখানে। আত্মশুদ্ধির চিকিৎসা হয়, আত্মশুদ্ধির মানুষের আত্মার রোগ দূর করা হয়। আমার আব্বা হুজুর রহমতুল্লাহি আলাইহির কাছে আসলে উনি বায়াতের আগে তওবা করাইতেন। রিয়া, আমিত্ব, চালাকি, চাতুরি, প্রহসন, প্রবঞ্চনা, আত্মশ্লাঘা, আত্মম্বরিতা, পরশ্রী কাতরতা, পরনিন্দা, এইগুলা আছে না, এইগুলোর অন্তরের রোগ, ঠিক কিনা? এই রোগগুলা অন্তর থেকে সরানোর জন্যই আল্লাহর ওলিদের সহবত। আর আল্লাহর ওলিদের সহবতে শুধু আল্লাহ ওয়ালা মানুষই যাবে না, আল্লাহর ওলিদের কাছে পাগলও যাইতে পারে, ঠিক কিনা? আল্লাহর ওলিদের কাছে ভালো মানুষ যাবে, খারাপ মানুষও যাবে। ভালো মানুষের যে খারাপ মানুষ বেশি যাবে, কারণ খারাপ মানুষ যদি আল্লাহর ভালো মানুষের কাছে না যায়, এ ভালো কিভাবে হবে, ঠিক কিনা? তাই এই দরবারে ইসলামিয়া সার্বজনীন, সকলের জন্য মুক্ত, আজীবন মুক্ত। যে কোনো মানুষ এই দরবারে আসবে, আয়েশা দরবারের বুঝ নিয়া খাদি আমার নবীর খাদি উম্মত হইয়া, নবীর আশেক হইয়া, মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা হইয়া কবরে যাইত, ঠিক কিনা? কারণ তো হয়েছিল নাজাতি উম্মতের সংখ্যা বাড়াইতে। লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা পড়ছে, সকলের জন্য ইসলামিয়া মুক্ত। যদি 100 ভাগের 95 ভাগ মুসলমান হয়, তাহলে এই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না? কি বলেন? এই ইসলামী রাষ্ট্রে এই ইসলামী রাষ্ট্রে রাষ্ট্রীয় ধর্ম কি হবে? এই ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় ধর্ম কি হবে? আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে একটাই দাবি, আমাদের এই দরবারের পক্ষ থেকে, লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে, যে দেশের 95 ভাগ মুসলমান, এই দেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলামী আমরা দাবি, ঠিক কিনা? বাংলাদেশের প্রশাসনের কাছে আমাদের দাবি, এই মাহফিল থেকে লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে আমাদের দাবি, বাংলাদেশ প্রশাসনের কাছে, যে রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের দাবি যে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, ঠিক কিনা? বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। আর তার যদি কোনো পরিবর্তন ঘটে, তাহলে মুসলিম জনতা বুঝিয়ে দেবে যে আল্লাহর ওলিদের কি ক্ষমতা আছে, ঠিক কিনা? তাহলে আমাদের দাবি রাষ্ট্রীয় ধর্ম কি? আমাদের দাবি রাষ্ট্রীয় ধর্ম কি? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন।